দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০ কবি সাহিত্যানুরাগীদের মিলনমেলা হয়ে গেল রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাব্য সম্মেলনে যোগ দেন লেখক, গবেষক ও বিশিষ্টজনেরা। কবিতা আবৃত্তি ও সাহিত্য আলোচনার পাশাপাশি গান আর নৃত্যে উৎসবমুখর ছিল প্রায় ৬ ঘণ্টার এই আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। জাতীয় ও জেলা পর্যায়ে সাহিত্যের চর্চা আরও বাড়ানোর লক্ষ্যে শিল্পকলা একাডেমির নানা উদ্যোগের কথা তিনি এ সময় দর্শকদের জানান। আর আমাদের দেশের মানুষ একটু ক্ষমতা পেলে তার পাশের লোকদের অত্যাচার করবে, জমি দখল করবে, নানা রকম সমস্যা ক্রিয়েট করে। প্রকৃত যারা ক্ষমতায় গেছে, যেরকম মহাবীর আলেকজান্ডার, তিনি কিন্তু একবার শুধু নদীর পালতোলা নৌকা হতে চেয়েছিলেন। আমি যদি নৌকা হতে পারতাম, সারা পৃথিবীতে আমি ঘুরে বেড়াতে পারতাম। তো যখন কেউ বড় হয় তখন তার মধ্যে বিনয় আসে, প্রকৃত যারা বড় হয়। তো একজন কবি যখন অনেক নাম করে, তার বিনয়ী হওয়া উচিত। আপনি যদি একটা ভালো কবিতা লিখে ফেলতে পারেন, একটা ভালো উপন্যাস লিখে ফেলতে পারেন, তাহলে আপনার আর মৃত্যু নেই, আপনি অমর হয়ে যাবেন। ১০০ বছর পরে, ১০০০ বছর পরে আপনার লেখা পড়া হবে, আপনার নাম মানুষ জানবে। সবাই লেখাটা পড়ে না, কিন্তু নামটা কিন্তু সবাই জানে। জেলাগুলোতে যেটা করব, যেটা অলরেডি প্ল্যান তৈরি হচ্ছে, প্রকল্প আমরা নিচ্ছি, সেটা হলো প্রত্যেকটা জেলার শিল্পকলা একাডেমিতে একটা করে বুক সেলস সেন্টার থাকবে। সেখানে কবিদের বই, কবিতার বই বিক্রি হবে, ভালো ভালো বই বিক্রি হবে। যেহেতু আপনারা জানেন যে মফস্বল শহরে এখন বই বিক্রির লাইব্রেরি উঠে গেছে, সুতরাং ওইখানে বই বিক্রির একটা সেন্টার থাকবে। একটা কফি শপ থাকবে, যেখানে চা কফি খাবে কবি, শিল্পী, সাহিত্যিকরা, এবং প্রতি সপ্তাহে একটা করে সিনেমা দেখানো হবে। কবিদের সমাজের শুদ্ধ মানুষ আখ্যা দিয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনে কবিদের ভূমিকা স্মরণ করেন বাংলাদেশ সমাচারের সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামান। কাব্য রসে ভিসে সবাই ন্যায়ের পথে চলি। এই যে কাব্যিক আকুতি, সুন্দরকে লালন করার যে ইতিবাচক অভিপ্রায়, ন্যায়কে প্রতিষ্ঠা করার যে শুভ কামনা, যে ইতিবাচক ইচ্ছা, এটি আমাকে দারুণভাবে আশান্বিত করেছে। বিশেষ অতিথি অভিনেতা ও কবি সোহেল রশিদ সাম্প্রতিককালে কালজয়ী সাহিত্য সৃষ্টি না হওয়ার জন্য কবিদের আপোষকামিতা ও সাহসের অভাবকে দায়ী করেন। রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, এই সুরের সাথে এই বাংলাদেশের কারোই বিরোধ নাই। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের এই যে কবিতা, কবিতার ভিতরে যে বাংলাদেশ, কবিতার ভিতরে যে মানচিত্র, কবিতার ভিতরে যে লাল সবুজের আকুতি, সেখানে তো পার্থক্য নেই। কবিরা সময়ের সাথে চলে না, কবিরা অতীতের সাথেও চলে না, কবিতা চলে ভবিষ্যতের সাথে। একজন কবি জানেন, যখন বাংলাদেশ নামে একটি দেশ হবে না, কেউ জানতো না, তখন নজরুল লিখেছেন নম নম বাংলাদেশ নম। যখন বাংলাদেশ নামে একটি দেশ হবে কি হবে না, এই প্রশ্ন কারো মাথায় আসেনি, তখন সুকান্ত লিখেছেন হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। বিশেষ অতিথি মাই টিভি অনলাইন ও প্রোগ্রাম সম্পাদক বদরুল আলম নাবিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দেশের বিরাট জনগোষ্ঠীর সাহিত্য বিমুখতার কারণ দূর করার আহ্বান জানান। শিরের কয়েক ইঞ্চি উপরে দোলানো ফাঁসির রশি, ব্যথায় কাতর সন্তানের মুখ, সাপের ফানার মতো ছবলরত বিষধর মিলিয়া, সব কিছু উপেক্ষা করে তুমি বলেছ না। জনগণের পায়ে বেরি দেয়ার বিশ্বাসঘাতকতা, আতাত আর কৌশলে ক্ষমতার শিকে ছেড়ার সকল লোককে তুমি তিতুমিরের ইমান, বখতিয়ারের সাহস আর নূর হোসেনের দেশপ্রেম দিয়ে বলেছিলে না। কেননা নায়ের শক্তি তোমার জানা, কালেমার শুরু হচ্ছে না, 52-র স্লোগান ছিল না, 71-এর মন্ত্র হলো না,
এই কবিতাটা লেখা হয়েছে সময়ের সবচেয়ে আলোচিত চরিত্র বেগম খালেদা জিয়াকে নিয়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি মোহাম্মদ বেলাল হাওলাদার বলেন, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের শুধু একটি সাহিত্য সংগঠন নয়, এটি নবীন প্রবীণ কবিদের সৃজনশীল বন্ধনের মানবিক প্ল্যাটফর্ম। যতটুকু পেরেছি গান কবিতায় আমরা মনোমুগ্ধ করার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। 92 জন লেখক তারা তাদের বই দিয়েছেন। তার থেকে আমি ক্ষুদ্র মানুষ, আমি পারি না। আমি জুরি বোর্ড গঠন করে আমি কয়েকজনকে নির্বাচিত করেছি, তাদের থেকে 12 জন হয়েছে। আমরা তাদেরকে সম্মানিত করব। এরপরে গুণী ব্যক্তিত্ব সম্মাননা। কাব্য সম্মেলনে গুণী ব্যক্তিত্ব ও আমন্ত্রিত কবি সাহিত্যিকদের বিশেষ স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। 2019 সালে যাত্রা শুরু করা প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষ সাহিত্য সংগঠনে পরিণত হয়েছে। রাসেল হোসাইন, মাই টিভি।